আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহস্পতিবার দিন মহান আল্লাহ তাআলার ৫টি নাম মনে মনে পড়ুন। কিছুদিনের ভিতর আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, সম্মানিত দিন এবং ফজিলতপূর্ণ দিন। এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ তাআলার ৫টি গুণবাচক নামের আমল করুন, তাহলে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমল করবে, কারণ এই গুণবাচক ৫টি নাম পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তাই তাকে দিয়ে দেবেন, যদি সেটি কল্যাণজনক হয়। আপনি খুব কষ্টে আছেন, বিপদে আছেন, হতাশ হয়ে আছেন, দুশ্চিন্তার মধ্যেও আছেন, বিশ্বাস রেখে আল্লাহ তাআলার এই ৫টি গুণবাচক নামের আমল করুন। ইনশাআল্লাহ দুঃখ, কষ্ট, হতাশা, পেরেশানি সব দূর হয়ে যাবে। আমি আপনাকে বলবো, কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন। তারপর চোখের পানি ছেড়ে দিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন এই আমলটি করবেন? কারণ বৃহস্পতিবার দিন ও রাতে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার বান্দা ও বান্দির আমল আল্লাহর কাছে পেশ করা হয়। বৃহস্পতিবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে। ৫টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুক্রবারের রাত, রজবের প্রথম রাত, শবে বরাতের রাত, ঈদের রাত এবং কোরবানির রাত। এখন আমরা জানব কিভাবে এই আল্লাহর গুণবাচক ৫টি নাম পড়ে মোনাজাত করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ১ নম্বর হলো ইয়া রহমানু, এই নামটি ৫ বার পড়বেন। আল্লাহর এই নামটি ইয়া রহমানু, এই নামটি ৫ বার পড়বেন। তারপরে ২ নম্বর হলো ইয়া গফফারু, এই নামটি ৫ বার পড়বেন। ৩ নম্বর হলো ইয়া কারিমু, এই নামটি ৫ বার পড়বেন। ৪ নম্বর হলো ইয়া রাজ্জাকু, এই নামটি ৫ বার পড়বেন। ৫ নম্বর হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি ৫ বার পড়বেন। সম্মানিত দিনী ভাই এবং বোন, আল্লাহর গুণবাচক প্রত্যেকটি নাম ৫ বার করে পড়ার পরে ১০০ বার দুরূদ পাঠ করবেন। আমরা নামাজের ভিতরে যে দুরূদে ইব্রাহিম পাঠ করে থাকি, সেই দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আবারও বলছি, আল্লাহর ৫টি নাম ৫ বার করে পড়ার পরে দুরূদে ইব্রাহিম ১০০ বার পাঠ করবেন। তারপর ১০০ বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপর ২ হাত তুলে চোখের পানি ছিঁড়ে দিয়ে মোনাজাত করবেন মহান রবের কাছে। সম্মানিত দিনী ভাই এবং বোন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পাঠ করবেন। ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। এখন শুনুন, এই ২ রাকাত সালাতুল হাজত নামাজ কিভাবে পড়বেন? কোনো নির্দিষ্ট সময় আছে কি? অথবা কোনো নির্দিষ্ট কোনো সূরা আছে কি? কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, কোনো নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনি যে সূরা পারেন সেই সূরা দিয়ে নামাজ পড়বেন, বা নির্দিষ্ট কোনো সময় নাই। বৃহস্পতিবার দিনে অথবা রাতের ভিতরে যে কোনো একটি সময় আপনি সালাতুল হাজত ২ রাকাত নামাজ পাঠ পড়ার পরে আপনি মহান আল্লাহ তাআলার এই ৫টি নাম পাঠ করবেন। তারপর ১০০ বার দুরূদ পাঠ করবেন। তারপর ১০০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করে দুহাত তুলে রবের কাছে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে যা চাবেন রব্বুল আলামিন আপনার সব কিছু কবুল করে নেবেন। কারণ বৃহস্পতিবার দিন হলো দোয়া কবুলের দিন। ওই দিন প্রত্যেকটা বান্দা বান্দির আমল আল্লাহ তার কাছে ফেরেশতার মাধ্যমে পেশ করা হয়। সম্মানিত দর্শক, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আমিন লিখে কমেন্ট করুন এবং আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ।